বিশ্বাস করুন এটা দামি কোনো ডেজার্ট না, তবে এটা সারা জীবন মনে লেগে থাকার মতো একটা পায়েস। যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে আপনি কোত্থেকে শিখলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ঈদের দিনের জন্য এইরকম একটা পায়েস করে টেবিলে রেখে দিতে পারেন, টেবিলের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এই পায়েসটা দেখতে অনেক বেশি লোভনীয়। পায়েস তৈরি করা যদি এতই সহজ হয়ে থাকে, আমার মনে হয় না অন্য কোনোভাবে আর কখনো পায়েস তৈরি করার কোনো দরকার আছে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সাবুদানা। এটা আমি বড় সাবুদানাটা নিয়েছি, আপনারা চাইলে ছোটটাও নিতে পারেন। এই সাবুদানাগুলোকে আমি একবার প্রথমে পানি দিয়ে ধুয়ে নিব, কারণ সিদ্ধ হয়ে যাওয়ার পর এই সাবুদানাগুলো ধুয়ে নেওয়ার আর কোনো অপশন নেই। পানিটা ঝরে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ এইভাবে একটা স্ট্রেনারের উপরে রেখে দিচ্ছি। পানিটা যখন ঝরে যাবে তখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এরপর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে এই সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এবার চলে যাচ্ছি আমি মূল রান্নায়। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 6 কাপ লিকুইড দুধ। সাবুদানার পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে নেন তাহলে কিন্তু এই লিকুইড দুধের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এবার একটু পরপর নেড়ে চেড়ে এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন দুধের স্বর বা মালাই উঠেছে, এগুলোকে কিন্তু দুধের সঙ্গে আবার মিশিয়ে দিতে হবে, এতে করে কিন্তু পায়েসটা খেতে বেশি মজা লাগবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন কমবে আর একটু ঘন হয়ে আসবে, তখন আমি এখানে দুধে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিব। সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পরপরই কিন্তু একবার ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা ধরে যাবে। এবার একটু পরপর নেড়ে চেড়ে এই সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আমরা কিছুক্ষণ দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই সাবুদানাগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। সাবুদানা যেহেতু অনেক বেশি স্টিকি, তাই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু প্যানে লেগে যেতে পারে। সাবুদানাগুলো যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম কুচি 1 টেবিল চামচ, কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি আমি 6 থেকে 7টার মতো কিশমিশ, 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি স্যাফরন। স্যাফরনটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আর ফ্লেভার আসে, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন। আবারও এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য দিয়ে দিব আমি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনিতে যদি আপনাদের কাছে মনে হয় চিনির পরিমাণটা কম হয়েছে, তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি খুবই সামান্য 1 চিমটির মতো। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চিমটির মতো এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন, আবার চাইলে আস্ত এলাচও দিতে পারেন। এখানে মিষ্টি খাবারের সামান্য একটু লবণ দিলে কিন্তু আমার কাছে বেশি